আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে ওষুধ কিনতে এসে প্রত্যেকটা কাস্টমারের বক্তব্য হচ্ছে যে আমাদের এখানে ওষুধের দাম বেশি। এটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি কেন এই কথার সম্মুখীন হতে হয় আমাদের। বিশেষ করে আমি বলবো সব কিছু বাদ দিয়ে কেন আমাদের কাছে ফার্মেসিতে ওষুধ কিনবেন। আমাদের ফার্মেসিতে এই জন্য ওষুধ কিনতে হবে কারণ আমরা টেম্পারেচার মেনটেন করি। বিশেষ করে দেখেন সবসময় 25-এর নিচে রাখার চেষ্টা, 25.5, অবশ্যই 30-এর মধ্যেই থাকে। 25-এর মধ্যে রাখার চেষ্টা করি, অনেক সময় 25 পার হয়ে যায়। এছাড়াও আমরা কোনো প্রকার মেডিসিন কোম্পানি ব্যতীত ক্রয় করি না, এবং কোনো প্রকার মেডিসিন ফিজিক্যাল স্যাম্পল বিক্রি করি না। একটা ফিজিক্যাল স্যাম্পল যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে পায়, সেক্ষেত্রে আমরা তার ওষুধ তো টাকা ফ্রি দিব এবং তাকে আরও পুরস্কৃত করা হবে। বিশেষ করে যখন আপনি লিগ্যাল ওয়েতে সব কিছু বিজনেস করবেন, সব কিছু নিয়ম মেনে। আমাদের এখানে যেসব ফার্মাসিস্টরা ওষুধ দেয় সবাই অভিজ্ঞ। দেখা যাচ্ছে আপনার একটা ডক্টর প্রেসক্রিপশান কোনো মিস্টেক করলো, সেটা আমরা সংশোধন করে দিই। রুগীকে দেওয়ার পর সেটাকে প্রপার ওয়েতে কাউন্সেলিং করা হয় যাতে করে সে কোনোভাবে একটা মেডিসিন ভুল নিতে না পারে। এছাড়াও যত নিয়মকানুন আছে সবই আমরা ফলো করি। বিশেষ করে অনেক ফার্মেসিতে দেখা যায় ফ্রিজিং আইটেম বাইরে রেখে বিক্রি করে, বিশেষ করে প্রোবায়োটিক্স, যেটা আপনার একটা প্রোবায়োটিক্সের দাম 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 70 টাকা। সেই ক্ষেত্রে আপনার এই প্রোবায়োটিক্সগুলো বাইরে থাকার কারণে নষ্ট হয়। আমরা তো ফ্রিজে সংরক্ষণ করি, পাশাপাশি যদি কেউ কোনো প্রোবায়োটিক্স মেডিসিন বাইরে নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা সেটাকে অ্যালাউ করি না। বিশেষ করে আমাদের যেসব মেডিসিন শর্ট সাপ্লাই থাকে সেসব মেডিসিন আমরা বয়কট করি, এবং ডিজিটি অ্যাপ্রুভ ওষুধ প্রশাসন অনুমোদন নাই এমন কোনো ওষুধ আমরা বিক্রয় করি না। এরকম আরও অনেক নিয়মকানুন আছে যেগুলো সব কিছুই আমরা ফলো করি, এবং আমরা রুম টেম্পারেচারের পাশাপাশি ফ্রিজ টেম্পারেচার মেনটেন করি। ফ্রিজের টেম্পারেচার সবসময় মনিটরিং করি আমরা, যাতে করে 2-এর উপরে 8-এর নিচে থাকে। আর প্রত্যেকটা ভ্যাকসিন সব কিছু যদি আপনার প্রপার টেম্পারেচার, বাইরে ফ্রিজ আছে কিন্তু সেটাকে প্রপার টেম্পারেচার মেনটেন করে না, সেই ক্ষেত্রে তাদের ভ্যাকসিনে কতটা কার্যকর হবে, শুধু ভ্যাকসিনটাই দেওয়া হবে, ভ্যাকসিনে কোনো কাজ করবে না। আর বাইরের ফার্মেসি যেখানে দাম কম পায় সেখান থেকে মেডিসিন কিনে, কিন্তু আমাদের সেই সুযোগ নাই। এবং এত কিছু, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা সেবামূলক প্রতিষ্ঠান, এত কিছু সব কিছু মেনটেন করার পরও আমরা প্রত্যেকটা কাস্টমারকে, কোনো বৈষম্য নয়, প্রত্যেকটা কাস্টমারকে আমরা 5% ডিসকাউন্ট দিয়ে থাকি। এবং প্রত্যেকটা দেশীয় ওষুধে, যেটা যদি আপনি এখানে এসে যদি আপনি কিছু নাও বলেন, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে 5% ডিসকাউন্ট দিয়ে থাকি, এবং তাদের কাছে ক্রয় মেমো সহ আমরা বিক্রি করি। এবং সকল নিয়মকানুন মেমোতে আমরা উল্লেখ করে দিই যে এইভাবে ওষুধ খাবেন। কারণ প্রত্যেকটা কাস্টমার যখন আবার তারা রিটার্ন নিয়ে আসলে আমরা সেই সেমভাবে রিটার্ন করে আবার তাদেরকে অন্য ওষুধ প্রদান করি। আর কিভাবে ওষুধ খাবেন সেটাও বুঝিয়ে দিই, কারণ আপনি যখন এক্সপায়ারি মেডিসিন খাবেন তখন আপনার ক্ষতি হবে। সেক্ষেত্রে আমরা 3 মাস আগেই এক্সপায়ারি মেডিসিনগুলো তুলে ফেলি, যেটা 3 মাস আগেই আমরা একটা প্রোডাক্টকে এক্সপায়ার বলে বিবেচিত করি, বলে সেটা শর্ট ডেটের আওতায় নিয়ে এসে ওটা রিপ্লেস করি বা এক্সপায়ারি অ্যাডজাস্টমেন্ট করি। এভাবে আমরা চেষ্টা করি যত নিয়মকানুন আছে সব কিছুই মেনটেন করা, যাতে কোনোভাবে একটা কাস্টমার প্রতারিত না হয়। সো এই কারণেই বলবো, ডিসকাউন্ট নয়, আপনার যত্ন নিন, সঠিক ওষুধে সুস্থ হন। আপনি যদি সঠিক ওষুধ না খান তাহলে আপনি সুস্থ হতে পারবেন না, কারণ 2 টাকা কমের জন্য আপনি বাইরে ওষুধ কিনলেন, সেই ওষুধে প্রপার কাজ করলো না, সেটা আপনার জন্য আরও ক্ষতিকর হবে। সো এই ইনফরমেশানগুলোই মূলত দেওয়ার জন্য ভিডিওতে আসলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এখন বিবেচনা আপনাদেরই, আপনারা কোথায় থেকে ওষুধ নেবেন। আমি বলবো হসপিটাল ফার্মেসিগুলোতে ওষুধ নিলে পারে আপনি ঠকার সম্ভাবনা খুব কম। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।